বাবা, বাবা, খুব কষ্ট হচ্ছে তোমার? তুমি একটু বসো, বসো, আমি ওষুধটা নিয়ে আসছি। বাবা, তুমি আমায় বলনি তো যে তোমার ওষুধ শেষ হয়ে গেছে? না রে মা, এমনিতেই সারাদিন তোর হাড় ভাঙা খাটুনি, তার উপর আবার আমাকে নিয়ে। ছি বাবা, বাবা তুমি কেন বোঝো না? তুমি ছাড়া আমার কি আছে বলো তো? তোমার যদি একটা কিছু হয়ে যায় আমার কি হবে সে খেয়াল আছে? পাগলি মেয়ে, এত ভাবিস না, আমার কিচ্ছু হবে না রে। ঠিক আছে, অনেক হয়েছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি এক ছুট্টে গিয়ে ওষুধ নিয়ে আসছি। না না না, শুন দেখিস বাবা, আমি আসছি। সাবধানে যাস। ওর মা গয়নাগুলো রেখে গিয়েছিল, আমি এবার আমার মেয়েটার বিয়ে। এই বুড়ো, এই মালটা কোথায়? কে মাল? গুরু, গুরু তোর মেয়ের নাগর। গুরু? গুরু টুরু আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। এটা কি? না, এটা কি? এটা আমি দেবো না, এটা আমার, এটা আমি দেবো না। না না, আমি দেবো না, আমি দেবো না। বাবা, কাকু, কাকু, কাকু কি হয়েছে? কাকু, কাকু কি হয়েছে? আমি ছাড়বো না কাকু, ছাড়বো না। ডাগর ডাগর হয়েছিস, সালা হারামির বাচ্চা, তুই পুলিশ? তুই তো সালা কালির পোষা কুত্তা। জানোয়ার, তোকে আমি ছাড়বো না। অফিসার! গুরু, গুরু, আমি জানতাম তুই আসবি। পাপড়িকে ছেড়ে দে। আমাকে তুই চিনিস না, আমার নাম গুরু। সালা! না না পাপড়ি, আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই। না, না,
পালা, তোকে আমার দিবি, পালা পালা বাপরি, পালা। কি শৈবাল বাবু, কেমন আছেন? আমি কেমন আছি তা জেনে তোদের কি লাভ? লাভ আছে বলেই তো জিজ্ঞাসা করছি। লাভের সাথে সাথে লোকসানের কথাটাও মাথায় রাখবি, নইলে বিপদ আছে। এই গরম দেখিয়ে কথা বলবি না। কেন, কি করবি? হবে রে। এই পালাচ্ছিস কোথায়? জোর কমে গেল নাকি? তোমার লাগেনি তো? না না, আপনার কোথায় লেগেছে? এই হাতটাই সামান্য একটু কেটে গেছে, ও কিছু না। কিন্তু ওরা কারা? আপনাকে মারছিল কেন? ওরা কালীগুন্ডার লোক, কালীগুন্ডার লাজে পা দিয়েছি, তাই আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র। এ বাবা, একটু ডাক্তারখানায় যেতে হবে। চলুন চলুন, ডাক্তারখানায় চলুন। স্যার, আমার মনে হয় কালীগুন্ডা আর ওই ওসি প্রীতম, ওরা দুজন মিলেই কাজটা করছে। বিজয়, ইয়েস স্যার। তোমার কথা শোনার পর মনে হচ্ছে এখনই সব গুঁড়িয়ে দিই, কিন্তু কি করব বলো, আমাদের তো ধৈর্য রাখতেই হবে। আমি বুঝতে পারছি স্যার, আপনি একটা উপযুক্ত প্রমাণের অপেক্ষায় আছেন, তাই না? ঠিক তাই, তুমি বুদ্ধিমান ছেলে, হঠকারিতায় এমন কোনো কাজ করবে না যাতে তোমার এগেনস্টে স্টেপ নিতে হয়। না স্যার, আমি মাথা ঠান্ডা রেখেই কাজ করছি, কিন্তু ওদেরকে তো আর বেড়ে যেতে দেওয়া যায় না। না, আমি সমস্ত রিপোর্ট এসপিকে জানিয়ে দিয়েছি প্রীতম বাবুর এগেনস্টে, আর নেতা রসময় বাবু, সিএমকেও সব জানিয়েছি। তুমি ধৈর্য ধরে চোখ কান খোলা রেখে কাজ করে যাও। ওকে স্যার। ওকে, আমি আজ আসি তাহলে। এসো।